নমস্কার, আমি সঞ্চিতা। কুকিং উইথ সঞ্চিতাতে আপনাদের স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি কাশ্মীরি আলুর দমের একটা দুর্দান্ত রেসিপি। লুচি, পরোটা, ফ্রাইড রাইস এবং পোলাওয়ের সাথে খেতে অসাধারণ লাগে এই কাশ্মীরি আলুর দম। তো চলুন দেখে নিই। প্রথমেই আমি ছোট আলু নিয়েছি। আলুটাকে লবণ দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নিয়ে এরপর দেখুন রান্না করার আগে আমি ভালোভাবে একটা কাঁটা চামচের সাহায্যে সুন্দর করে ফুটো করে নিচ্ছি। এরকমভাবে ফুটো করে নিলে তেল, ঝাল, মশলা সব কিছু সুন্দরভাবে আলুর ভেতরে ঢুকবে। এরপর চলে আসছি একটা পেস্ট তৈরি করে নেব। নিয়েছি 3 টেবিল চামচ ফ্যাটানো দই। দইয়ের মধ্যে এবারে কিছু বেসিক গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। দিলাম হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন দিলাম জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, পরিমাণ মতো লবণ এখানে অ্যাড করে দিলাম। তার সাথে অ্যাড করে দিলাম 1 টিস্পুনের মতো চিনি। যেহেতু দইটা বেশি পরিমাণে আছে তাই চিনিটা অবশ্যই অ্যাড করবেন, তাতে কিন্তু টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে। খুব ভালোভাবে মশলাগুলোকে এইভাবে দইয়ের সাথে মিশিয়ে নিতে হবে। এরপর চলে আসছি মূল রান্নায়। প্রথমে কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম 3 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে এরপর সেদ্ধ করে রাখা আলুগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আলুগুলো সুন্দর করে ভাজা হয়ে গেলে ওপরে হালকা একটা কালার চলে এলে একটা ছান্তার সাহায্যে আমি তেল থেকে সমস্ত আলুগুলো তুলে নিচ্ছি। এতে এক্সট্রা তেল উঠে আসবে না। আলুগুলো দেখুন সমস্ত তুলে নিয়ে ওই অবশিষ্ট তেলেই আমি পুরো রান্নাটা করে নেব। এই তেলের মধ্যেই আমি ফোড়ন হিসেবে অ্যাড করে দিলাম শাহজিরে হাফ চামচ, একটা জয়িত্রীর টুকরো, এলাচ, দারচিনি আর লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। সামান্য কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে তারপর এখানে অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা বাটা। আদা বাটাটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে কয়েক মিনিট ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলেই এরপর এখানে আগের থেকে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম দইয়ের মধ্যে মশলা দিয়ে সেই পেস্টটা এখানে অ্যাড করে দিচ্ছি। মনে রাখতে হবে এই সময় গ্যাসের আঁচটা একদম স্লো করে রাখতে হবে, নাহলে কিন্তু দইটা কেটে যাওয়ার ভয় থাকবে। কবজি চালিয়ে খুব ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নিতে হবে। গ্যাসের আঁচটা কমিয়ে খুব ভালোভাবে যতক্ষণ না এরকম মশলাটার থেকে একটু তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে নাড়াচাড়া করে আমি কষিয়ে নিলাম। এরপর একটু তেল ছেড়ে দিলে এর মধ্যে 10 থেকে 12টা কাজু আমি শিলনোড়ায় খুব ভালোভাবে মিহি করে বেটে নিয়ে অ্যাড করে দিলাম। এরপর এখানে সামান্য একটু জল অ্যাড করে ততক্ষণ পর্যন্ত কষাতে থাকবো চাপা দিয়ে, যতক্ষণ না এর থেকে সুন্দরভাবে তেলটা রিলিজ করে দিচ্ছে আর মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে যাচ্ছে। দেখুন 4 থেকে 5 মিনিট একদম লো টু মিডিয়াম হিটে খুব ভালোভাবে মশলাটা রেডি হয়ে গেছে। এরপর ভেজে রাখা আলুগুলো গ্রেভির মধ্যে আমি অ্যাড করে দিলাম। খুব ভালোভাবে নাড়াচাড়া করে 3 থেকে 4 মিনিট মশলার সাথে কষিয়ে নেব। এখানে কিন্তু আমি কোনো প্রকার জল অ্যাড করব না। আপনারা চাইলে কিন্তু যদি একটু গ্রেভি করতে চান একটু জল অ্যাড করতে পারেন, তবে সেক্ষেত্রে আপনারা একটু উষ্ণ গরম জল অ্যাড করবেন, তাতে টেস্টটা বজায় থাকবে। আমি জল না দিয়েই দেখুন চাপা দিয়ে আরও 4 থেকে 5 মিনিট লো হিটে রান্না করে নিয়েছি। কতটা দুর্দান্ত হয়েছে দেখুন। এটা যতটা লোভনীয় দেখতে হয়েছে খেতেও কিন্তু ততটাই অসাধারণ স্বাদের এই কাশ্মীরি আলুর দম যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আমার নতুন বন্ধুরা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দেবেন, তাহলে যখনই আমি ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসবে। আমার চ্যানেলটাকে হাইপ করে দেবার অনুরোধ রইল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। দুর্গাপুজো সবার তো ভালো কেটেইছে, আশা করি কালী পুজোও সবার খুব খুব ভালো কাটবে। সবাইকে হ্যাপি দিওয়ালি। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিলাম। টাটা।